গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ছুরির কোপ। গতকাল বিশ্ববিদ্যালয় চলাকালীন এক ছাত্রীর গলা কেটে নিজেও আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিন শুক্রবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়ে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ছাত্রছাত্রীদের পরিচয়পত্র দেখার পরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। সেটা এই ক্যাম্পাসের মধ্যে এই ঘটনাটা যেহেতু প্রথম, সুতরাং এটার জন্য আমাদের একটু তো এই শিউরে ওঠার মতো ব্যাপারটা একটু আছে, কিন্তু এখানে ভয়ের কিছু নেই। কারণ এইসব ঘটনা যখন তখন যেসব জায়গাতে যেসব মুহূর্তেই ঘটতে পারে। আর তার থেকে বড় কথা, যেহেতু এখানে ব্যাংক আছে, বাইরের মানুষও আসে বিভিন্ন নিজেদের কাজে, ব্যক্তিগত কাজে। এবার বিভিন্ন ইয়ের জন্য এবার কী কারণে কি হচ্ছে, কে কি মোটিভ নিয়ে ঢুকছে সেটা তো বলা যায় না। সুতরাং তাতে তার কি মোটিভেশন ছিল সেটা তারাও বুঝতে পারিনি। সব থেকে বড়ো কথা, সে হচ্ছে এখানকার এক্স স্টুডেন্ট, সুতরাং সেভাবে তো বলা যাচ্ছে না, তাকে বারণও করা যাচ্ছিল না, ঢুকতে বারণও করা যাচ্ছিল না। এমনি আমাদের সব কিছুই ঠিকঠাক আছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা আরেকটু যদি ভালো করা হয় তাহলে আমরা খুব খুশি হব। ব্যাস এতটুকুই, আর কিছু আমার এমনিতে তো এটা মানে একটা খুব একদম মানা যাচ্ছে না এরকমই। আমরাও সেটা ঘটনাটা শুনে এটাই বলবো যে নিরাপত্তার দিকে জোর দিক সবাই। এবার কর্তৃপক্ষের জন্য একটু গার্ড এসব বা আরও কিছু যে সিসিটিভি ক্যামেরা একটু বাড়ানো হোক। আর যারা আজকে ভর্তি হয়েছেন তাদের সুস্থ কামনা। যারা আজকে ভর্তি হয়েছে তারা এখন আপাতত সুস্থ আছে এবং আশা করছি তারা একটু সুস্থ হয়ে উঠুক। কারণ আমাদের একই মানে আমিও ম্যাথ ডিপার্টমেন্টের। এবার ব্যাপার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একজনের মেয়ের সাথে এরকম ঘটনা, এটা তো একদমই মানা যায় না, অমাননীয় ব্যাপার আর কি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর বিশ্বজিৎ দাস তিনি নিজে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটে দাঁড়িয়ে বিষয়টি দেখছেন। নতুন করে কিছু ব্যবস্থা নয়, ইউনিভার্সিটি সিকিউরিটি সিস্টেম ছিল, দীর্ঘদিন ধরে আছে। প্রাইভেট এজেন্সি সিকিউরিটিটার দেখভাল করে, আমাদের সিকিউরিটি অফিসারও আছেন, তিনিও দেখভাল করেন গোটা বিষয়টা। কালকে যে অনভিপ্রেত ঘটনাটা ঘটেছে তার মেজার্স হিসেবে আমরা নিজেরাই ব্যক্তিগত উদ্যোগে সিকিউরিটি সিস্টেম আগে তো চেক আমরা করতামই, এখন আমি নিজে এসে দাঁড়িয়েছি, আমার স্টাফরা এসছেন। কালকের এই ঘটনা আমাদেরকে যথেষ্ট ব্যথিত করেছে। আমরা চাই না এরকম ঘটনা ঘটুক। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গতভাবে কথা বলেছি, বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইস চ্যান্সেলর বিভিন্ন মেজার্স নিয়েছেন। আমরা এর আগেও এগুলো করেছি, যেমন ধরুন এই হতাশা, সুইসাইডাল টেন্ডেন্সি, এই বিষয়গুলো যাতে না হয় সেই জন্য সিওমএইচের দপ্তর থেকে এখানে আমরা ওয়ার্কশপও সংগঠিত করেছি। আমরা ধরুন ছেলে মেয়েদের যে বিষয়গুলো আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলোর উপরে জোর অলরেডি দিয়েছি। আজকে উপাচার্য মহোদয় বলেছেন যে সমস্ত আধিকারিক এবং শিক্ষকদের নিয়ে ছাত্রদের ক্লাসে গিয়ে ছাত্রদের সঙ্গে মিট করব, আমরা তাদেরকে বোঝাবো যে এই ধরনের একটা ইনসিডেন্টেই সব কিছু তো নয়, বাকি যারা আছেন তারা তাদেরকে বা আমাদের ছাত্রদের তাদেরকে একটু বোঝাতে হবে। কিছু কিছু ছাত্র মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে, কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। আমরা এই অবস্থাটাকে কাটিয়ে উঠতে চাই, সম্মিলিতভাবেই এই অবস্থাটা কাটিয়ে উঠতে চাই। আক্রান্ত ছাত্রছাত্রী তারা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গতকালই তাদের অপারেশন করা হয়েছে, যদিও তাদের শারীরিক অবস্থা এখন সংকটজনক। হ্যাঁ, তাদের দুজনেরই অপারেশন হয়ে রিপেয়ারিং হয়েছে। যে গলায় চোট ছিল সেই চোটগুলিকে ট্রিটমেন্ট করা হয়েছে দুজনকে, এবং দুজনে এখন ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি আছে। আমাদের ইএনটি ডিপার্টমেন্ট সার্জারি ডিপার্টমেন্টের যৌথ টিম বানিয়ে আমরা এনএসএসের সবাই মিলে টিম বানিয়ে বিশেষ করে একটা অপারেশন করা হয়েছে। অপারেশন করে রিপেয়ার করে এখন ওনারা গতকাল থেকেই ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি আছেন, এখন অবজারভেশনের মধ্যে আছেন, ক্রিটিক্যাল কেয়ারে আছেন, মনিটরিং চলছে, ডাক্তার দেখছেন। কতজনের টিম তৈরি করেছেন, কতজন চিকিৎসক এই অপারেশনটা করেছেন? এখনও তো 6-7 জন টিমে ছিলেন, বানানো হয়েছিল আমাদের সার্জারি এবং ইএনটি ডিপার্টমেন্ট তিনটে সবাই মিলে টিম বানিয়েছিলাম আমরা একটা। তারা সবাই এখন ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি আছেন, ক্রিটিক্যাল কেয়ারে এমওরা দেখছেন, ডিপার্টমেন্ট দেখছেন, তারা রেগুলার দেখছেন। এখনও ওই টিমটাই মনিটরিং করছেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।